আগামী যুব সমাজকে একটি সুন্দর ভবিষ্যৎ গঠন করার জন্য ক্রীড়ার ভূমিকা অপরিসীম। ক্রীড়া এবং খেলাধুলার মাধ্যমে একটি জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব এবং খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে শুরু করে আরও বিভিন্ন সমাজ বিরোধী কার্যক্রম থেকে দূরে রাখা সম্ভব। সেই বিষয়টাকে কেন্দ্র করেই আয়োজক কমিটি মূলত এত বড় একটি আয়োজন করেছে। পুরো চাঁদপুর থেকে 32টি টিম। আজকের এই খেলায় আমি খুব আনন্দিত। তরুণ সমাজ যারা আছে এই খেলায় আকৃষ্ট হবে, মাদকে যেন আসক্ত না হয় এবং সমাজকে সুন্দর করার জন্য এই তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রথমত উদ্দেশ্য হলো ক্লাবটিকে পুনরায় জাগ্রত করা। সেই জাগ্রত করার একটি মূল ভিত্তি আমরা দাঁড়া করেছি এরকম একটি টুর্নামেন্টের আয়োজন করে এই উদ্দেশ্যে স্পোর্টিং ক্লাবের মাধ্যমে, যাতে করে ফুটবলে নতুন নবজাগরণ, ক্রিকেটের নবজাগরণ, আঞ্চলিক পর্যায়ে যারা আমরা ক্রিকেটে বা ক্রীড়াপ্রেমী ওনারা যেন সামনের দিনগুলোতে ক্রীড়া এবং খেলা বিভিন্ন অংশগ্রহণ করতে পারে। বিশেষ করে চাঁদপুরে এখন ক্রিকেট হতে শুরু করে ফুটবল সকল পর্যায়ে ভালো ভালো খেলোয়াড় জাতীয় পর্যায়ে, বিশেষ করে শামীম পাটোয়ারি জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলতেছে আমাদের চাঁদপুরের কৃতি সন্তান। তো আমাদের এই ক্লাবটিকে প্রথমত প্রতিষ্ঠা করা এবং তার ধারাবাহিকতায় সবার কাছে উপস্থিত করা, পরিচিত করা, এটাই ছিল মূল উদ্দেশ্য আমাদের টুর্নামেন্ট ছাড়া। আমাদের 40টা প্লাস দল আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে। আমরা সেখান থেকে বাছাই করে 32টি দলকে নিবন্ধিত করে আমরা বিশ্বকাপ কোয়ালিটি, বিশ্বকাপ অনুযায়ী আমরা এই টুর্নামেন্টের সময়সূচি বা তালিকা সাজিয়ে ওইভাবে আমরা টুর্নামেন্টে পরিচালনা করছি। আজকে উদ্বোধন হলো। তো মূল উদ্দেশ্য হলো এই 32টি দল নিয়ে আমরা এই অগ্নিশিখা স্পোর্টিং ক্লাবের আওতায় এই টুর্নামেন্টে আমরা শুরু করেছি এবং সার্বিক সকলের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে শেষ করার পরিকল্পনায় আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।